গুপ্তদের পাখা গজাইছে, সেই পাখা দিয়ে উঠছে এবং যার দ্বারে ঠোকর মারছে, এরকম একটা অবস্থা। তাহলে এরা যদি কোনোভাবে ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশ কতটুকু অনিরাপদ হতো। এই আশেপাশে কত গুপ্ত ঘোরাফেরা করে, কেউ তাদের গায়ে হাত দেয় না, কিন্তু এই গুপ্তরা যদি ক্ষমতায় আসতো তাহলে কিন্তু আপনারা দেখতেন যে কেউই নিরাপদে থাকতো না। এটার প্রমাণ আমরা পাচ্ছি জায়গায় জায়গায়। মব দুই ধরনের, এখন একটা হলো ভালো মব আর একটা হলো খারাপ মব। জামাত শিবির করলে এটা হলো ভালো মব, আর জামাত শিবিরের এই মবের প্রতিবাদ করলে সেটা হলো খারাপ মব, তাই না? তো এই হলো অবস্থা, আমাদের বলার কিছু নাই। দেশের মানুষ দেখছে স্বাধীনতা বিরোধী যুদ্ধপরাধী আল বদর আল শামসদের উত্তরসূরি শিবির তারা গুপ্ত হয়ে আছে। আমি আজকে যে পাংখা গজাইছে না, কালকে একটু সরকার কঠিন অবস্থায় গেলে দেখবেন সব আবার ছাত্র দলে যোগ দিছে। মানে এদের আত্মপরিচয় নাই এবং আত্মশক্তি নাই। এরা বিভিন্ন সময় বিভিন্ন জনের উপর ভর করে থাকে, বিভিন্ন রূপে থাকে, বিভিন্ন বেশে থাকে। সুতরাং আমরা যেরকম বিভিন্ন সংগঠন নিষিদ্ধ হলে বলি না নিষিদ্ধ সংগঠন, এরকম বলি। তো শিবির আপনারা বলার ক্ষেত্রে আপনারা আগে থেকে বলে নেবেন গুপ্ত শিবির সাদিক কায়েম, গুপ্ত শিবির ফরহাদ, এভাবে বলবেন, ঠিক আছে? অথবা এভাবেও বলতে পারেন যে সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান গুপ্ত শিবির সাদিক কায়েম, এভাবে বলবেন, ঠিক আছে? তাহলে সঠিকভাবে অ্যাড্রেস করা হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।